খুব ভালো লাগে যখন বছরের এই একটা বছর নীল পুজোর আগের দিন যখন হাজরার নাচ হয়, কি বলবো, খুব মজা লাগে। প্রত্যেক দিন মানে সপ্তাহখানিক ধরে সবাই খুব আনন্দ করে। আর সন্ন্যাসী যারা থাকে তাদের এই যে দেখতেই পাচ্ছ, আর মন্ত্র নিতে হয়, এটা নীল পুজোর আগের দিন নিয়েছিল। তো আজ আমি রান্না করেছিলাম হচ্ছে নিরামিষের তরকারি, একদম সিম্পল করেছি। আর সত্যি বলতে কাঁঠালটা এত ভালো হয়েছে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই আজকের ওয়েদারটা দেখছি বেশ ভালো, চারিদিকে হাওয়া আর একটু মেঘলা মেঘলা লাগছিলো। আমি বলছি মেঘ তো করবেই না, বৃষ্টি নেই, ওই নামেই শুধু মেঘ, কিন্তু বৃষ্টি আর হবে না। তো যাই হোক, ওয়েদারটা খুবই ভালো আর হাওয়া চলছিল। আমাদের বাড়ির সামনে পিছনে মাঠ, তো আর হাওয়া হয়, খুব ভালো লাগে। তো সকালে উঠেই কিন্তু আমি বাসি যে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। আর উঠোনে কিন্তু কোনো নোংরা নেই, শুধুমাত্র একটু ধুলো যেটা থাকে সেটাই আছে। আর এই সামনেরটুকু দেখতে পাচ্ছ একটু নোংরা লাগছে হয়তো, এটা না আমি সেদিন মাটি দিয়ে একটুখানি ঠিক করেছি। কি বলবো, নতুন মাটি দেওয়া তো, এই ঠিক করতে গেলে যে কত অসুবিধা, বাপরে বাপ, ভীষণ কষ্ট হচ্ছে এই সমান করতে গিয়ে উঠোনটাকে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঝাড়টার দিয়ে ঝাঁটাটা কিন্তু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, যেহেতু মাটি জড়িয়ে যায়। তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু বাসি উনুনটা কিন্তু ঝাড় দিয়ে দিলাম, কারণ বাসি উনুনটা ঝাড় দিতে হবে। আর হচ্ছে বাসির ছাইটা তোলা লাগে, যেমন আগের দিন আমি উনুনটা লেপে রেখেছি বলে আজকে আর লেপা লাগেনি। তো মা বলছে চলো একটু মাঠ থেকে ঘুরে আসি, মাঠে আমি একটু গাটাও ধুয়ে আসবো, মানে পুকুরে যাবে আর কি। তার দেখো আমাদের জমিতে কিন্তু ছোট্ট ছোট্ট পাট বেরিয়ে গেছে, এখনও পাটের প্রচুর কাজ, জল বৃষ্টিতে ভিজে এখনও নরম আছে। তো কিছুদিন পর গিয়ে আবার পাটটা একটু বাছাই করতে হয়, জন দিয়ে করা লাগবে। আর এদিকে ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও। তো এইদিকে আমার শাশুড়ি মা যাচ্ছে, দু একটা জামাকাপড় ছিল হাতে, আর আমি বললাম চলো ঘুরেই আসি। মা অ্যাকচুয়ালি একা একা যেতে কোথাও ভালো লাগে না, যে কেউ, সে আমি হই আর যেই হোক। তো মা বলছে চলো দেখে এসো, আমি একটু চান করে আসবো। আমি ঠিক আছে চলো। তো দেখো এই যে পুকুর, এই পুকুরটায় আমার শাশুড়ি মা আমাকে অনেকবার বলে যে চলো বৌমা আমরা চান করে আসি দুপুরবেলা। আমার সত্যি বলছি, আমার এই পুকুরে চান করতে ভালো লাগে না। ওই রোদের মধ্যে যাওয়া, বাড়ি আসতে আসতে গায়ে মানে কাপড় একদম মানে শুকিয়ে যায়, বিরক্ত লাগে। তো মায়ের আবার আগেকার মানুষ, তো ওনাদের আবার পুকুরে চান করতে খুব ভালো লাগে। তো যার জন্যই মা সকালবেলা কিন্তু গাটা ধুতে আসে। এখন গরম পড়েছে যেহেতু, আমিও মাঝে মধ্যে সকালে ভাবছিলাম যে পুকুরে নেমে পড়ি, যা গরম লাগছে। তারপরে আসার সময় কিন্তু কয়েকটা ফুল নিয়ে এসেছি, গাঁদা ফুল। তো গাছের থেকে আরে দেখো আরেকটা জমিতে হলুদ ফুল তুলছে, কি দারুণ লাগছে বলো না? আমার কাছে খুব ভালো লাগে। তো আসার সময় মা চান করে যখন আসে তখন কয়েকটা ফুল নিয়ে আসে, চলো আমাদের পুজোর কাজে লেগে যায়। আর মা তো ফুল মানে আনেই, আমাদের দু একটা ফুল আছে এদিক ওদিক থেকে নিয়ে আসে, কিন্তু এই গাঁদা ফুল হলুদগুলো বেশ ভালোই লাগে। তো দেখো মা কত ফুল গুছিয়ে রেখেছে। তারপরে আমি ঘরে এসে কিন্তু আমি ঘরগুলো ঝাড় দিইনি, তো ঘরটা ঝাড় দেবো। কর্তামশাই যেহেতু শুয়েছিল, ওর জন্য কোনো ঘরটা আমি পরিষ্কার করিনি, তা ভাবলাম ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তো এদিকে ঝাড়টার দেওয়া হয়ে গেলে মা কিন্তু এদিকে চা খাচ্ছে। তো আমি তো সেমন চাটা খাই না, কিছুদিন তো বাদাম ভিজিয়ে রাখতাম, আজকে এই দুদিন আমার মনেই থাকছে না যে বাদাম ভিজিয়ে রাখবো, খাওয়া হচ্ছে না, নিরামিষ খাওয়া হচ্ছে, যার জন্য আর মনে থাকছে না। তো যাই হোক, এদিকে কিন্তু মা চা খাচ্ছিলো, তারপর আমি চলে এসেছি বাইরে, এসে কিন্তু ব্রাশ করে নেব। তো মোটামুটি সব কাজ বাজ হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নেব, ব্যাস। বাসি নাইটিটা ছেড়ে কিন্তু আরেকটা নাইটি পরে নিয়েছি। তারপরে কিন্তু এখন একটু নিজেকে একটু মানে মুখে হালকা একটু কিছু মুখে ক্রিম দিয়ে, আগে তো একদমই কিছু করতাম না, জাস্ট এখন একটু তাও কেয়ার নিই। আর আজ রান্না করব হচ্ছে কাঁঠাল। তো এই কাঁঠালটা কিন্তু বেশ ভালো তো লাগছে, কিন্তু একটু পোকা ছিল, জানি না কেমন হবে কাটার সময়। তো কিন্তু কাটার সময় দেখলাম যে না, পোকা তেমন নেই, বেশ ভালোই। কাঁঠালটা অল্প রান্না করব, যেহেতু এক টাইম না দু টাইমে, যেহেতু দুপুরবেলা খাবে না মা আর আমি খাবো, তো অল্প করেই রান্না করেছি। আর এই যে গরম শুরু হয়ে গেছে, কি বলবো, 8:30 বাজে সবে, গরমের যা উদ্যোগ দিচ্ছে ভাই, শেষ একেবারে, মানে জীবন শেষ। সামনে যে কি হবে, আমার ফোন অটোমেটিক হিট হয়ে যাচ্ছে, জানি না, ফোন খারাপ হয়ে গেল তো শেষ। আর আজ রান্না হবে কিন্তু ইঁচড়, নিরামিষ। আর করব হচ্ছে আমের চাটনি, আম দিয়ে একদম হালকা টক ঝাল মিষ্টি করব। আর হচ্ছে আর করা হবে হচ্ছে তিল বাটা। এই হচ্ছে আজকের মেনু। তো যাই হোক, এদিকে কিন্তু আমি কাঁঠালটা কিন্তু আলু আর কাঁঠালটা কিন্তু সুন্দর করে ভেজে নেব, যেহেতু ভাজাটা ভালো হলে কিন্তু তরকারিটাও কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে কাঁঠালগুলো। আমি কিন্তু সিদ্ধ করিনি, সিদ্ধ করলে ইঁচড় আমার কাছে একদমই ভালো লাগে না, জানি না কে কার মতো করে, কিন্তু আমার কাছে মনে হয় সিদ্ধর থেকে একটু ভাজা করে নিলে কিন্তু ভালো হয়। হ্যাঁ, হয়তো একটু তেল বেশি লাগে, কিন্তু তাও খেতে স্বাদ হয়। কাঁঠাল তো সবসময় খাওয়া হয় না, একটু স্বাদ করে রান্না করাটাই আমার কাছে মনে হয় বেটার। তো যাই হোক, এদিকে কিন্তু মশলাই আমি দিয়েছিলাম বাদাম, কাঁচা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা, আদা আর ধনে জিরে দিয়েছিলাম, অল্প অল্প করে সামান্য পরিমাণ দিয়েছিলাম। তো পরিমাণ মতো দিয়েই কিন্তু পেস্টটা দিয়েছি। আর দিয়েছিলাম হচ্ছে
টমেটো কুচি। তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিন্তু জিনিসটা আমি কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষাতে হবে যাতে খেতে ভালো লাগে। কষানো যদি ভালো না হয় তরকারি কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, কষানো হয়ে গেলে ভাজা আলু আর ইঁচড়টা কিন্তু দিয়ে দেবো, দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে জলটা দেবো। এইভাবে কিন্তু খেতে দারুণ লাগে, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো নিরামিষভাবে। আমি সত্যি বলছি, আমি আজকে রান্না করেছি, আমারই মনে হচ্ছে আমিষ ফিল। তো যাই হোক, এইভাবে তো রান্না করছি। নেক্সট দিন আমার মনে হচ্ছে আরেকদিন রান্না করতে হবে। আমি হচ্ছে কালকেই আবার হয়তো রান্না করব। কিছুটা ইঁচড় রয়েছে অর্ধেকটা, তো সেটা আবার নষ্ট হয়ে যাবে, ভাবলাম কালকেই করে ফেলবো। আর নিরামিষের দিন কী খাবো মনে হয়, তার জন্য আর হয় না এটা ওটা রান্না। ডাল খেলে ওই একদিন খেলে পরের দিন আর ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু শাহি গরম মশলা দিয়েছিলাম, আর দেখো কালারটা জাস্ট ওয়াও এসছে। এই খেতে কিন্তু দারুণ লাগছে। তো যাই হোক, এদিকে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো আমার মতো আমি যেভাবে রান্না করেছি। তো তারপরে কিন্তু বসিয়ে দিলাম হচ্ছে আমের চাটনি। তো আমার বাড়ি থেকে নিয়ে আসলাম এই আম। আর এই আমের চাটনি কিন্তু একটু বেশ পাতলা করব, বেশি গাঢ় করব না, একটু টক মিষ্টি থাকবে, খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এদিকে কিন্তু মা বাটছিল হচ্ছে তিলটা কিন্তু আগে ভাজা করা ছিল, ভাজা তিলটাই মা হাতে কিন্তু বেটে নিচ্ছে। এই যে তিল বাটা, আর হচ্ছে এদিকে ভাত, আর এদিকে হচ্ছে চাটনি। ব্যাস, রান্না মোটামুটি হয়ে গেছে আমার। এখন রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি। বাপরে বাপ, ভীষণ গরম, কি বলবো। আজকে যা গরম দিয়েছে, যদি আমি একটু লেট করতাম একেবারে শেষ। 9:30 পৌনে 10টার মধ্যে কিন্তু আমার রান্না হয়ে গেছে। তারপরে কিন্তু রান্নাবান্না হয়ে গেলে তারপরে মা, আমি আর কর্তামশাই খেতে বসে পড়েছি, যেহেতু কর্তামশাই কাজে বেরোবে। তো ফার্স্ট খেয়েছিলাম হচ্ছে তোমার তিল বাটা, কি বলবো, দারুণ লেগেছে। তারপরে নেক্সট খেয়েছি হচ্ছে ইঁচড়। দেখো আলুটা ভাঙতে গিয়ে ছিটকে পড়ে গেল। তো যাই হোক, ইঁচড়টাও দারুণ হয়েছে, অসাধারণ। নিজের রান্না বলে না, যেদিন ভালো হয় ভাই ভালো, আর যেদিন হয় না তো বলবো খারাপই হয়। তো যাই হোক, এদিকে লাস্টে খেয়েছিলাম চাটনিটা কিন্তু দারুণ ছিল, দারুণ। চাটনির কোনো তো যাই হোক, আমি কিন্তু চাদরটা সকালবেলা ঝাড়া হয়নি, যেহেতু কর্তামশাই শুয়েছিল অনেকক্ষণ, 9টা 9:30 পর্যন্ত, যার জন্য আমি বিছানার চাদরটা ঠিক করতে পারিনি। তো ঘরে এসে খাওয়া দাওয়া করে ভাবলাম একবারে বিছানার চাদরটা ঠিক করে পেতে নিই, কারণ আমার চাদর যদি আমি না ঝাড়ি না, আমার একদম ভালো লাগে না। এটা আমার অভ্যাস, সকালে উঠেই আমি চাদরটা ঝেড়ে সুন্দর করে বেডশিটটা পাতবো, এটাই আমার প্রথম কাজ থাকে। আর বাইরের কাজ থাকলে হয়তো সেগুলো করে তারপরে হয়তো আমি ঘরের কাজটা করি। তো কিছুদিন আমার তোশকগুলো রোদে দেওয়া হচ্ছে না, আমার ভাবছি কদিন ধরে তোশকগুলো রোদে দেবো। যাই হোক, দেওয়াই হচ্ছে না, কাজ আর শেষ হচ্ছে না। কাজের তো নানান কি বলবো, কাজ আর শেষ হয় না, একটার পর একটা। তো যাই হোক, আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এদিকে কিন্তু আবার ভাবলাম যে ঘরটা মুছতে হবে, তাড়াতাড়ি করে ঘরটা মুছে ফেলি। তো ঘরটা মুছলে কিন্তু ঘরটা বেশ ঠান্ডাও থাকে আর ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু মনটাও ফ্রেশ থাকে। তো এদিকে কিন্তু আমি এক এক করে ঘরগুলো গুছিয়ে নেব, মুছে ফেলবো আর কি, গুছিয়ে ফেলছি, গোছানো তো হয়েই গেছে। মুছে ফেললে মোটামুটি কাজ আপাতত শেষ। তারপরে চান টান করে পুজো দিলে আপাতত সকালবেলার কাজ আমার কমপ্লিট হবে। তো যাই হোক, ঘরগুলো মুছলে, সত্যি বলছি, ঘরগুলো বেশ ঠান্ডাও হয়, আর পা দিতেও বেশ ভালো লাগে। আর আমার উঠোনের যা বালি বালি অবস্থা, অবশ্য একদিক দিয়ে হয়েছে যে ভালো, যে উঠোনটা একটু গোবর দেওয়া হয়েছে বলে ভালো হয়েছে। যাই হোক, এদিকে কিন্তু আমি ঘরটা মুছে চান টান করে এসেছি ঘরে এসে। আর এদিকে সারাদিন কাজ করে চান করলে যে কি ফ্রেশ লাগে, কি আর বলি। তো শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করার পর কিন্তু চুলটা বেশ সুন্দর সিল্কি হয়েছে, কি বলবো। কয়দিন এত নোংরা হয়েছে, ভাবছি শ্যাম্পু করবো, করাই হয় না। আর সত্যি কথা বলতে, রান্না করলে না চুল ঘামে, আর ঘামলেই মনে হয় কি চুল একদম আঠা আঠা হয়ে যায়, যার জন্য খুব সমস্যা হয়। তো যাই হোক, এদিকে কিন্তু একটু নিজে ফ্রেশ আর একটু নিজেকে সাজিয়ে তুলি, বেশ ভালো লাগে আয়নার সামনে নিজেকে সাজাতে। আগে একদম এসব কিছুই আমি করতাম না, এখন ডিজাইন বেশ ভালোই লাগে। তো দেখো, সিঁদুরটা পরাতে মুখটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর এদিকে দেখো, আমার ঘরটা একদম সুন্দরভাবে ঝকমকো করছে, পরিষ্কার করলে যেটা হয় আর কি। আমার তো বেশ ভালো লাগে ঘরটার পরিষ্কার করা। আর কিছুদিন ভাবছি ঘরে কয়েকটা সাজানোর জিনিস আনবো, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, যখন মেলাঘাটে যাব তখন কিছু কিনবো। আর এদিকে চলে এসেছি হচ্ছে আমি ঠাকুর ঘরে এসে কিন্তু পুজো দিচ্ছি। পুজোটা দেওয়া হয়ে গেলে আমার মোটামুটি সকালের কাজবাজ হয়ে যায়। আজকে তো নীল পুজো, তাই আজকে ঠাকুরের জন্য একটু দুধ নিয়েছিলাম, তো ভোলানাথকে একটু চান করিয়ে দিয়েছি। আজকে সত্যি কথা বলতে আমার কপালটা একদমই খারাপ, একটা ফুল কিছুই পাইনি, না পেয়েছি ধুতরা ফুল, না নীলকণ্ঠ, কোনো ফুল কিচ্ছু পাইনি। শেষে আমি যে হলুদ গাঁদা ফুল আছে ঠাকুরের নামে, সেটাই দিয়েছি। কি করব বলো, সব সময় একটা না একটা ধুতরা ফুল পাই, আমাদের গাছে থাকে, কিন্তু এবার একটাও গাছে ফুল ছিল না। কি করা যাবে, কিছু করার নেই। বা বর হয়তো বাড়িতে থাকলে ওকে বলতাম বাজার থেকে একটা মালা নিয়ে আসতে, কিন্তু দেখো আজকে আমার কপালটা এতই খারাপ, ঠাকুরকে একটা ফুল, আমি তার প্রিয় একটা ফুল দিতে পারলাম না, খুব খারাপ। যাই হোক, এদিকে পুজো টুজো দিয়ে কিন্তু
কিন্তু আমাদের পাড়ায় কিন্তু হাজরার যে আজকে সন্ন্যাসীর দল মন্ত্র নেবে রাত্রেবেলায় হবে, বেশ ভালো লাগে আমাদের বছরের এই একটা দিন। সবাই বেশ আনন্দ করে, ভীষণ মজা লাগে। সত্যি বলছি, ঠাকুরের নামে সবাই যে কী শ্রদ্ধাশীলভাবে পুজোটা করে, আর এক একটা নিয়ম থাকে, বাপরে বাপ, দেখলে ভাই আমিও অবাক হয়ে যাই। সেই কাঁটার উপরে ঝাঁপ দেবে, তারপরে অনেক কিছু করে। তোমাদের তো অবশ্যই ভিডিওতে আমি দেখাবই। আমার কাছে মানে আমাদের ওই শ্বশুরবাড়ি বলছি, বাবার বাড়িতে এই জিনিসটা ছিল না, মানে দেখতাম না। এইখানে এসে দেখছি হাজরা নাচ, তারপরে দেল নাচ, যত নীল পুজো, সব কিছু বেশ ভালোই লাগে, বেশ নতুন জিনিস আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেলে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘন্টাখানিক মতো। ঘুম থেকে উঠে চোখ মুখ তো দেখো ফুলে ফুলে একদম যাতা অবস্থা। তারপরে কিন্তু মা আর আমি 3:30 তখন বাজে, তাহলে চলো কটা খেয়ে নিই, অল্প কটা ভাত আছে, খেয়ে নিই দুজনে। তো কর্তামশাই তো এখনও কাজের থেকে আসেনি, ওর আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো দুজনে মিলেই খাচ্ছি। আমার বলছি যে ও না থাকলে না ভালোই লাগে না, তিনজনে মিলে বেশ 2 টাইমে খাওয়া দাওয়া হয়। তো যাই কিছু করার নেই, কাজের সূত্রে তো যাবে। এদিকে দেখো তোমাদের দেখাবো আমাদের রাত্রেবেলা যে সন্ন্যাসীরা মন্ত্র নিয়েছে, সেখানে যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলোই করছে। বেশ ভালো লাগে কিন্তু, জানো তো, সবাই এখানে বেশ আনন্দ করে। অবশ্য সবাই তারকেশ্বর যায়, তবে থেকে এই পর্যন্ত সবাই মানে নিরামিষ থেকে, মানে নিয়ম তো অনেক আছে যেটা আমি জানি না, সত্যি আমি জানি না। যেটুকু জানি সেটুকু বলছি, ভুল হয়ে গেলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আমি এইসব বিষয় জানি না, যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে বলছি। তো সবাই এখানে বেশ মন্ত্র নিচ্ছে, কী কী নিয়ম আছে সেই নিয়মগুলোই করে। আর এই আজকে তোমার মন্ত্র নিচ্ছে, পরের দিন সবাই হাজরায় বেরোবে, যেটা হয় আর কি। ভোর 4টের সময় সবাই বেরোয়, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা-12টা বেজে যায়। এরা অনেক দূরে দূরে যায়, আমার কর্তামশাইও যায় সাথে। বছরের একটা দিন সবাই খুব আনন্দ করে এই দিনটা। এই রাতের একটা নিয়ম থাকে, তার পরের দিনে তোমাদের অবশ্যই ভিডিও তো দেখাবই। সবাই কী সুন্দর সাজে, ঠাকুর সাজে, যে কী সুন্দর যে লাগে কি বলবো। আর রাত্রেবেলা সবাইকে সাজাবে, ভাবছি আমি যাব, কোনোবারই আমার যাওয়া হয় না। তো এবার আমার যা আমাকে বলেছে, এবার তোমার কিন্তু যেতেই হবে, কারণ তুমি কোনো বছরই যাও না, কারণ অনেক রাত্রেবেলায় করে তো, আর আমি সাজাতে তেমন পারি না, আর যার জন্য আমার যাওয়া হয় না। কিন্তু আমার যা বলেছে যে এবার যাবে, দেখবে ভীষণ আনন্দ হয়, সবাই মিলে সব সাজানো টাজানো হয়, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবাই এমন এমন সাজ দেয়। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সাজা হয়, আবার কমেডিয়ান থাকে, যা দেখতে খুবই ভালো লাগে, তোমাদের তো দেখাবোই। আর যাই হোক, এবার চেষ্টা করব যাওয়ার, কারণ রাত 12টার সময় সাজানো স্টার্ট হয়, আর শেষ হয় প্রায় হচ্ছে তোমার 5টা বেজে যায় সাজাতে সাজাতে। তো যাই হোক, একটা দিন না ঘুমালে কী হয়েছে, আনন্দ তো আর ফিরে আসবে না। তো যাই হোক, ভেবেছি এবার যাব, দেখা যাক কী হয়। তো এদিকে কিন্তু নিয়মগুলো সবাই করছে এক এক করে, আর সবাই কিন্তু তখন বাজে কটা, 11:30 বাজে, 11:30, হ্যাঁ 10টা, 10:30 না, 11:30 না, 11টা বাজে, যে সময় এগুলো নিয়ম আর কি করছিল। তো যাই হোক, এই নিয়মগুলো করবে, করার পরে কালকে হাজরার দল বেরোবে, পরের দিন সকাল 4টায় বললাম। তো দেখা যাক সবাই কেমন কি করে। আমার কর্তামশাইকে আমি বলছিলাম তুমি একটা কিছু সাজ দাও সবার সঙ্গে, বলছে না আমি আর কি সাজবো, আমার গণেশ সাজা লাগবে, কারণ আমার বরের পেটটা বেশি, তো তাই বলছে গণেশ সাজলে হয়তো ভালো লাগবে আমাকে। আমি না, তুমি যা মোটাসোটা হয়ে গেছো, এখন তোমাকে আর মানাবে না কিছুতে। অ্যাকচুয়ালি একটু লজ্জা পায়, যেহেতু কোনো কিছু করতে চায় না। তো যাই হোক, সবাই ছেলেপেলে একসঙ্গে থাকে তো বেশ মজা করে, ছোট থেকে শুরু করে বড়রা, আর বয়স্ক তো কাজ, যে জেঠু কাকারা তো আছেই, তো ওনাদের নিয়মগুলো করে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু এক এক নিয়মগুলো করছে, প্রায় বেজে গেছিলো প্রায় 12:30, 1টা বেজে গেছিলো। এইসব নিয়ম, প্রচুর নিয়ম থাকে, এইগুলোর প্রচুর নিয়ম। আমি সত্যি বলছি, আমি এইসব কোনো দিনও দেখিনি, আমার ওই বাবার বাড়িতে হয় না, যেহেতু আশপাশে, হ্যাঁ একটু দূরের যে জায়গাগুলো থাকে, একটা জায়গা আছে, সেখানে এই নিয়মগুলো করে, আমাদের ওই পাড়াটায় হয় না। তো এবার ভেবেছিলাম, মা বলছিল যে আমাদের পাড়ায় যদি হাজরার দল আসে তাহলে ভালো হয়। তো আমি বললাম যে ঠিক আছে, এদের তো আগে থাকতে মানে বলতে হয়, নাহলে না যেতে পারে না, কারণ অনেক সময় লাগে, অনেক জায়গায় প্রায় 5-7 জায়গা গেলে না, আর একটা যদি হাজরা মানে করে, মানে যে নাচটা দেল নাচটা করে, প্রায় 15-20 মিনিট লাগে। এবার ওখানে সময় দিয়ে রেস্ট দিয়ে অনেক সময় লাগে, তার হয় না। সবাই উদ্যোগ না নিলে আমাদের হয় না। আমাদের ওই বাবার বাড়ি ওই পাড়াতে কোনো দিনও এই হাজরার নাচ হয়নি, আমি তো দেখিনি কোনো দিন। শ্বশুরবাড়িতে এই 5-6 বছর আসার পরেই আমি দেখছি, এগুলো বেশ ভালোই লাগে। তো মা বলছিল যে দেখি বলবো করে আর বলা নেই, সবাই একসাথ থাকলে যে না বলা যায় যে তোমরা করো বা কিছু, কিন্তু কি করা যাবে, কিছু তো আর করার নেই। তো নেক্সট বছর যদি করে, বলতে হবে আগে থাকতে, না বললে এরা যায় না, কারণ এদের অনেক বায়না থাকে, প্রচুর বায়না, যে বায়নার কারণে কিন্তু এরা অনেক বায়না আরও ছেড়ে দিতে হয়। কি করবে বলো, এত কষ্ট হয়ে যায়, এগুলো করতে কিন্তু ভীষণ কষ্ট হয়। দেখে মনে হয় কত সুন্দর লাগে, আমরা 10-15 মিনিটে দেখলাম হয়ে গেল, কিন্তু এর পিছনে যে কতটা কষ্ট আর খাটনি আছে,
যে করে সে জানে। যাই হোক, কষ্টের পিছনে আনন্দও আছে, যেগুলো সবাই উপভোগ করে, বেশ ভালো লাগে। এই বছরের এই কটা দিনই কিন্তু সবাই ছেলেপেলে সবাই ভীষণ আনন্দ করে। আর আমাদের পাড়াতে এই পয়লা বৈশাখের দিন কিন্তু পাড়ার সবাই সেদিন আমিষ খাওয়া দাওয়া করে। সেদিন কয়দিন তো নিরামিষ, সেই ভঙ্গটা করে একসঙ্গে। তোমাদের দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে। তো সেদিন সবাই সেদিন চুরি করবে আগের দিন, কি বলবো, চুরি করা জিনিস রাখবে। তারপর বাড়ি থেকে তো টাকা পয়সা সবাই তোলে, সেটা নিয়ে রান্নার আয়োজন হয়, বেশ মজা লাগে। আমার কাছে তো একটা ভালো দিন। আমি আবার মাঝে মধ্যে কোথাও যাই না তেমন, কিন্তু যেটুকু যাই সেটুকুর জন্য আনন্দ লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।